হে হ্যালো গুড মর্নিং গাইস অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো তোমাদের সঙ্গে আমি কিছু কিছু এখন মিনি ব্লগ শেয়ার করি। তো তোমরা দেখছি অনেকেই অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর এখন মানে আজকে রবিবার, আর এখন বাজে সকাল 8টা। আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছিলাম সেই সকাল 7:30টার দিকে। সে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছি আর দেখছি, ফোন ঘাঁটছি আর দেখছি। তারপর ভাবলাম চলো ওঠা যাক। তো উঠে আমি ব্রাশও করে নিয়েছি। তো সেটা আমি ভিডিও নিতে ভুলে গেছিলাম। প্রথমে ভেবেছিলাম যে আমি ব্লগই আজকে বানাবো না, কিন্তু তারপরে ভাবলাম চলো আজকে ব্লগ বানানো যাক। আর আজকে হস্টেলে আমার রুমমেটসটা কেউই নেই, সবাই ছুটিতে বাড়ি গেছে, আর আমি কিন্তু আজকে একাই আছি। আর আমার আজকে ডিউটিও আছে, আজকে আমার ইভিনিং ডিউটি। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করা যাক। সকাল সকাল কিন্তু এই বিছানাটা না গোছালে কিন্তু কোনো কাজই আমার মন লাগে না, তাই সবার আগে বিছানাটা গোছাবো। চলো স্টার্ট। লা 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 ভেবে দেখেছো কি তারাও যত আলোক বর্ষ দূরে, আরো দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে, भीगी भीगी सी रात भीगी भीगी याद भीगी भीगी बातें भीगी भीगी आँखों ना कैसी नमी है। गाइस আমি কিন্তু গান জানি না। একটা টিপস দেখেছিলাম বিছানা গোছানোর ইউটিউবে, তো আজকে আমি সেটা ট্রাই করবো, দেখি হয় কি হয় না। আশা করছি হয়েই যাবে, চলো তোমরাও দেখতে থাকো। আসলে এই হসপিটালের বেডগুলো এতটাই ছোট ছোট পড়েছে, মানে আমি তো মাঝে মাঝে ভাবি যে আমি উল্টে হয়তো পড়ে যাব, কিন্তু না, উল্টে যাই না। কিন্তু কোনোদিন হয়তো আমি সত্যিই উল্টে পড়ে যাবো, কারণ বেডটা এতটাই ছোট। তো হোস্টেলে বলেছি বড় বেড দেওয়ার জন্য, এখন অবধি আমাকে দেয়নি। যেহেতু আমি এখানে নতুন শিফট করেছি, তো বলেছে যে দিয়ে দেবে, এখন অবধি দেয়নি। কিভাবে যেন ছিল, আমি তো তাই ভুলে গেছি। একটা বোধহয় এরকম ছিল, এস মনে পড়েছে মনে পড়েছে, একটা এরকম ছিল আর একটা এরকম ছিল। ভেবে দেখে যদি তারাও যত আলোক বর্ষ দূরে, আরো দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে, লা 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 চলো এবার এইটার মধ্যে বোধহয় এইটাকে ঢুকে দিতে হবে। अभी तो समझ गया मैं। এইভাবে এই যে এই কভারটা আছে, এইটার মধ্যে এইটাকে ঢুকিয়ে, ওহ ঢুকে যা। এই ট্রিক্সটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, মানে বেশ সুন্দর একবারে থাকবে। চলো হয়তো প্র্যাকটিস করতে করতে আরো ভালো হবে, যেহেতু আজকে প্রথম দিন আমি ট্রাই করলাম। চলো ঠিক আছে না বলো? চলো মনে হচ্ছে ঠিকই আছে। তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। তো বিছানা গোছানো তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি যাব একটু রান্নাঘরের দিকে। রান্নাঘরে কাল রাতে আমি মানে জিরে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জলটাই খাবো। আর সেই জলটা খাওয়া খুবই ভালো, মানে গ্যাস্ট্রিকের যাদের সমস্যা আছে তারা কিন্তু এই জলটা খেতে পারো। আমিও ইউটিউব থেকেই দেখেছি, তবে কখনো ট্রাই করিনি। আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। মা আমাকে বহুবার বলেছিল এরকমভাবে জল খেতে, কখনো আমি ট্রাই করিনি, কিন্তু আজকে আমি ট্রাই করব। যদি যদি ট্রিক্সটা কাজে লাগে তো আমি তোমাদেরকে ভিডিওতে বলেই দেবো যে হ্যাঁ ট্রিক্সটা কাজে লেগেছে। আর এই যে আমি এখন রান্নাঘরে চলে যাচ্ছি, আর এইখানটায় দেখো এই যে জিরে ভেজানোর জলটা, এখন এটা আমি খাবো। তবে এটা এখানে খাবো না, একটু ছাদে যাওয়া যাক, ঠান্ডা লাগছে বহুত।
তো ছাদে একটু যাওয়া যাক আর জানলাগুলো খুলে দেওয়া যাক। সকালের একটা পরিবেশটা আলাদাই থাকে, সুন্দর একটা পরিবেশ, সুন্দর পাখিরা উড়ে বেড়ায়। না, পাখিরা উড়ে বেড়ায় সবসময়, সরি কি বলছি আমি ভুলভাল ব্লগে। তো চলো এখন একটু ছাদে যাওয়া যাক। ও আচ্ছা, আমি গেটটাই খুলিনি, অথচ এই দেখো আমি উপরে এই লকটাই খুলিনি, আমি এটা ধরে টানছি। জলটা একটু রাখা যাক আর গেটটা খোলা যাক। খুলেছি। চলো। আজকে আবার ভেবেছি যে শ্যাম্পু করবো, তো কখন কি করব সত্যি আমি বুঝতে পারছি না। এই বোধহয় 8:30 বাজতে চলবে, রান্না করতে হবে আমাকে। তো এখন চলো উপরে উঠছি। ফাইনালি আমি ছাদে চলে এসেছি। সত্যি বলতে এখানে এসে আমার মানে হস্টেলে এসে সব থেকে যেটা আমাকে ভালো লেগেছিল সেটা হচ্ছে ছাদটা। কারণ আমি একটু খোলামেলা পছন্দ করি, মানে পরিবেশ খুব ভালোবাসি আমি। আর এখানটায় দেখো আমাদের যে হস্টেলের যে মানে এখানে যে মালিক, তো অনেক গাছ লাগিয়েছে যেটা আমাকে খুব খুব ভালো লেগেছে। মানে ছোটোখাটো একটা বাগান বলতে পারো। আর ওই দিকটায় তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো একটা কলা গাছ লাগিয়েছে, যেটা কিন্তু বেশ আকর্ষণীয়। আর কি বলবো, ওই যে দূর দূরান্ত তোমরা দেখতে পাচ্ছ। এখন তো শীতের দিন, তাই এখান থেকে পাহাড় দেখা যায় না, কিন্তু যখন মানে এই শীতটা শেষ হয়ে গরম পড়ে তখন কিন্তু এখান থেকে কিন্তু পাহাড় দেখা যায়। তো এখন দেখাতে পারছি না, গরমের দিন এলে হয়তো তোমাদেরকে দেখাতে পারবো এগুলো। কারণ আমি যখন প্রথম এখানটায় এসেছিলাম তখন কিন্তু পাহাড় দেখা যাচ্ছিলো। এখন তো একটু শীতটা বেশি পড়ে গেছে, তাই শীতের জন্য হয়তো পাহাড়গুলো আর দেখা যাচ্ছে না। চলো অনেক বকবক করে নিয়েছি, এখন এই জিরা জলটা খাওয়া যাক, জিরা ভেজানো জলটা। ঠিকই আছে, টেস্ট অতটাও খারাপ না, খেতে পারো। আমি তো ভেবেছিলাম যে সকালবেলা টেস্ট হয়তো খুব বাজে হবে, কারণ সকালবেলা আমার না ঠিক খাওয়ার অভ্যাসটা নেই। মানে আমি প্রায় অনেক দিন থেকেই মানে কি বলবো ট্রাই করি সকালবেলা কিছু খাওয়ার, কিন্তু সকালবেলা আমি কিছু খেতেই পারি না। কিছু খেলে আমার মনে হয় কি যে একটা মানে বমি বমি ভাব চলে আসে। তো মনে হয় সেটা অভ্যাস করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো দেখি আজকে এই জিরা জলটা দিয়ে ট্রাই করি। আর হ্যাঁ, তোমাদেরকে না একটা নতুন জিনিস শেয়ার করি। আমি তো আগে চা খেতাম না, তোমরা জানোই, কিন্তু এখানে আসার পরে আমার একটা নতুন অভ্যেস হয়েছে, আমি না এখন চা খাই। তো এটা খাওয়ার পরে ভাবছি চা বানাবো। আর তবে আজকে আমার মনটা একটু চা চা করছে না, আজকে একটু ভাবছি চাউমিন বানাবো, চাউমিন খাবো। ঘরে আমার গাদা বাসন পড়ে আছে, আর আমি দেখো এখানটায় সে তখন থেকে ছাদে একবার এদিক করছি একবার ওদিক করছি। তো যাওয়া যাক, কারণ কি আমার আবার ডিউটি আছে, আবার আমাকে শ্যাম্পুও করতে হবে। আজকে সানডে, শ্যাম্পুটা করা যাক। আবার কালকে কিন্তু আমি বাড়ি যাব, কালকে ছুটি নিয়েছি আমি বাড়ি যাওয়ার জন্য। চলো, গরম গরম ধোয়া আছে চাউমিন রেডি, একদম সাদামাটাভাবে রান্না করেছি। আর আজকে এটাই আমার হচ্ছে ব্রেকফাস্ট, এটা আমি খাবো। অনেক দিন থেকেই মনটা করছিল চাউমিন চাউমিন, তো আজকে তাই সকালবেলা ভাবলাম যেহেতু ইভিনিং ডিউটি আছে, চলো চাউমিনটা বানানোই যাক। চলো এখন আমি আমার নিজেরই হাতে চাউমিন বানানো টেস্ট করব। চলো খাওয়া যাক। উঠছে না, এই চাউমিনের একটা প্রবলেম, চামচে উঠতে চায় না। চলো এই যে খাওয়া যাক। ভীষণ টেস্টি হয়েছে। মর্নিংয়ের তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন কিন্তু আমাকে বানাতে হবে এই দুপুরের খাবার। তো তার আগে চলো মোবাইলটাকে ভালো করে ভালো জায়গায় কাছে ঠিক জায়গায় রাখি।
আজকে রাতের খাবার বেশি করেই বানাবো, মানে খাবারটা মানে রাতে যেন এসে আমাকে রান্না করতে আর না হয়, তার জন্য কিন্তু আমি এখনই একবারে দুবেলার খাবার রান্না করে রাখবো। এই যে এখন বসিয়ে দিচ্ছি আমি এখন ভাত। কটা যে বাজে দাঁড়াও এবার দেখিনি কটা বাজে। ওকে, 9:10 বেজে গেছে। ততক্ষণ জলটা গরম হতে থাক আর আমি ওইদিকে চালটা দিতে থাকি। এরপরে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে আমি আর কোনো রকম শ্যুট করিনি। আর এখানটা দেখো আমার পুরো স্নানও হয়ে গেছে, শ্যাম্পু করাও পুরো কমপ্লিট, আর আমার রান্নাও কিন্তু হয়ে গেছে। ও তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি আজকে কী কী রান্না হয়েছে। এই দেখো এখানে ভাত রান্না করেছি, আর তারপরে করেছিলাম সিম ভাজা, আর তারপরে করেছিলাম ফুলকপি আলু আর ডিমের একটা তরকারি করেছিলাম। আর এখন বাজে ঠিক দুপুর 1টা, আর এখন আমি লাঞ্চও করে নেব। আর এই লাঞ্চ করে আমি কিন্তু চলে যাব আমি ইভিনিং ডিউটিতে। তো খাবারটা অনেকটাই সুস্বাদু হয়েছিল, আমার তো বেশ ভালোই লেগেছিলো। তো আজকের মতো এখানেই, আর নয়, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। টাটা।